আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মসভা উপস্থিত এদেশে অসংখ্য আলেমদের অবস্থান এদেশের খ্যাতিমান আলেম সমাজ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সাবেক বিভিন্ন কেন্দ্রীয় সভাপতিবৃন্দ প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ঐতিহাসিক একটি ময়দানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনার যে সুযোগ পেয়েছি এই সুযোগ দিয়ে এনেছেন ছাত্র জনতার আন্দোলনে রক্তের দাঁড়িয়ে নতুন একটি ইতিহাসের অধ্যায় বলে আমি মনে করি। উপস্থিতি আমাদের জন্য আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এদেশে তরুণরা ইসলামের জন্য জীবন দেওয়ার মধ্য দিয়ে একটি নতুন ইতিহাসের অধ্যায় সূচনা করেছে। কাজে ইসলাম আমাদের শেখরে ইসলাম আমাদের জাতি সত্তার সাথে মিশে থাকা ইসলাম আমাদের প্রত্যেকটি রন্ধে শুধু একটি জায়গা একটি শব্দ যার নাম হলো ইসলাম। কাজেই আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা সময় আমরা বলতে পারি আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে গ্রহণ করতে পারি তাহলে আমাদের আজকের এই সমাবেশ সিরাতের আলোচনা এর জাতির জন্য আমাদের জন্য কল্যাণকর হবে। এই উপস্থিতি কোরআনের পরিভাষায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের আমাদের সকল ক্ষেত্রে আমাদের জন্য মডেল। কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আমাদের কোনো স্থান নেই। আমরা আজকে রাষ্ট্র সংস্কারের কথা শুনছি, আমরা আজকে জাস্টিসের কথা শুনছি, আজকে আমরা বিচার প্রেরিত হত্যার নতুন আরেকটি মব জাস্টিসের কথা শুনছি। এই সকল কথার সমাধান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে আমাদেরকে রাসূল থেকে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তাওয়াত্তুর
পরিশুদ্ধ জীবন আমাদের